বর্তমানে আমাদের পটল গাছগুলি একেবারে কালো কুচকুচ করছে, যা তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখানে ভিন্ন ধর্মী নানা রকম রাসায়নিক সার প্রয়োগ করছি এবং গাছের নিচে প্রচুর পরিমাণে পটলে পরিপূর্ণ, যা দেখতে পাচ্ছ। দেখো গাছের নিচে কিন্তু পটলের পরিমাণটা দেখো, এই দেখো পটলের পরিমাণটা দেখো, এই দেখো পটলও কিন্তু প্রচুর পরিমাণে। আর জালি দেখো, এই জায়গাটায় জালি দেখো, সমস্ত অংশে প্রায় সমস্ত জমির সমস্ত অংশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পটল রয়েছে, যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই ভিন্নধর্মী চাষ আমাদের কিন্তু একটু করতে হবে। পটলের প্রচুর দাম, 1 কেজি পটল 40 টাকা দরে বিক্রি হচ্ছে, তাই আমাদের গাছে অতিরিক্ত পটল ধরানো আবশ্যিক। তাই গাছগুলিতে আমরা একঘেয়েমি প্রকৃতির যে কোনো সবজি গাছে খাবার দেওয়ার ফলে আমাদের গাছ ধীরে ধীরে সেই খাদ্যগুলি, একঘেয়েমি প্রকৃতির খাদ্যগুলি খাওয়ার ফলে তার ধীরে ধীরে তার ফল ধারণ ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলছে। এমত অবস্থায় ভিন্ন ধর্মী খাবার এখানে প্রয়োগ করতে হবে। আমরা এনপিকে যুক্ত খাবার 10, 26, 14, 35, 15 সুফলার সাথে পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অন্য অন্য খাদ্যগুলি ব্যবহার করার কথা ভুলেই গেছি। যেমন টিএসপি রয়েছে, দানা ফসফেট রয়েছে, যেটা ইন্ডিয়ার প্রায় 80% চাষিরা ব্যবহার করে না। দানা ফসফেট যেটা বাংলাদেশের প্রায় সমস্ত চাষিরা ব্যবহার করে, কারণ তাদের দেশে কোনো সুফলা 10, 26, 14, 35 এগুলো নেই। সেই টিএসপি, গ্রোফসফেটের ভিতরে সালফার রয়েছে। এছাড়াও কিন্তু অন্য অন্য খাদ্য আমরা ব্যবহার করা থেকে বিরত থাকছি। এর ফলে আমাদের গাছগুলি অল্প দিনে ফল ফুল দিচ্ছে এবং পরবর্তীতে রাসায়নিক সার দিলেও সেই গাছে অতিরিক্ত ফল ফুল আসছে না। এছাড়াও আমরা আমাদের পটলের জমিতে ম্যাগনেসিয়াম সালফেট, জিঙ্ক সালফেট, বোরন, আয়রন, এই সমস্ত সার, দস্তা সার, এই সমস্ত সার ব্যবহার করা থেকে বিরত থাকছি। ফলে আমাদের ফলন ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু এই সারগুলো আমাদের ব্যবহার করতে হবে। হ্যাঁ বন্ধু, তাই বর্তমানে আমি আমার পটলের জমিতে অতিরিক্ত পটল ধরানোর জন্য কোন সারগুলি বর্তমানে ব্যবহার করছি সেটা নিয়েই কথা বলবো। আর আমি ভিন্ন ধর্মী সার প্রয়োগ করছি, সেটা ভিন্ন ধর্মী সার কী এবং গাছগুলিতে কত পরিমাণে পটল এসছে সেটাও তোমাদের দেখাবো লাইভ প্রুফ। তারপরে আজকের ভিডিও শুরু করব। চলো আজকের ভিডিও শুরু করি। প্রথমে তোমরা দেখতে পেলে আমাদের গাছগুলি কেমন পরিমাণে কালো রয়েছে, প্রচুর পরিমাণে কালো কুচকুচ করছে এবং পটলের পরিমাণটাও কিন্তু আমি সংক্ষিপ্ত ভিডিওতে কিন্তু প্রথমেই দেখালাম। দেখো 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 পটলের পরিমাণ আবারও একটু তোমাদের দেখিয়ে দিই, প্রচুর হারে কিন্তু পটলও ধরেছে। এবার এই গাছে কিন্তু পটল ধরেছে, তার পাশাপাশি কিন্তু গাছগুলিতে ফুল নেই এবং এই ফুলের পরিমাণকে আমাদের ইনক্রিজ করতে হবে। এই জন্য আমি আমার জমিতে কিন্তু ব্যবহার করব দানাদার সার, অবশ্যই ব্যবহার করব। তার সাথে সাথে একটু ভিন্নধর্মী খাদ্যগুলিও দেবো, যেগুলো গাছ খেলে খুব দ্রুত যেন গাছে অতিরিক্ত ফল ফুল দেয়। তোমরা জানো বন্ধু, তোমরা জানো বিভিন্ন ধরনের সারের কাজ। যেমন 1 নম্বরে রয়েছে নাইট্রোজেন, যা গাছের গতিবৃদ্ধি করে এবং গাছে কিন্তু ফুল ফল আনতে সাহায্য করে। 2 নম্বরে রয়েছে ফসফেট, যা গাছের কিন্তু ফুলের পরিমাণকে বাড়ায়, অর্থাৎ ফসফরাস, যা কিন্তু ফুলের পরিমাণকে বাড়ায় এবং ফুল ফলকে ইনক্রিজ করতে, বৃদ্ধি করতে সাহায্য করে। আর পটাশ, এই গাছকে শক্তিশালী করে, শক্ত করে, আর ফুলকে, অর্থাৎ যে ফলটা যেটা হবে একেবারে সুস্থ তাজা এরকম, এর জন্য কিন্তু পটাশের গুরুত্ব রয়েছে। এছাড়াও কিন্তু আমাদের গাছের নানান রকম খাদ্যের কিন্তু দরকার রয়েছে। তাই খাদ্য আমরা কিন্তু আমাদের প্যাকেটে রয়েছে, সেটা খাদ্যটা দেখিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। তার আগে তোমরা পুরো জমি কেমন পরিমাণে পটল এসে সেটা দেখে নাও, দেখে নিয়ে তারপর আমরা ভিডিওটা শুরু করছি। দেখো আমরা পুরো জমির একেবারে বানের নিচে দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বানের নিচে দিয়ে দেখো কেমন পরিমাণে পটল রয়েছে। যেহেতু আমি দেখাতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ফুলের পরিমাণটাও দেখো, দেখো পটলের পরিমাণটা, ফুলের পরিমাণটা, যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ওই অংশে পটলটা দেখো, এই দেখো এই অংশটা দেখো, এই দেখো এই পাশটা দেখো, এই দিকটা দেখো, দেখতেই তোমরা পেলে। এবার চলো বন্ধু, আমি কোন সার ব্যবহার করছি সেটা তোমাদের দেখিয়ে দিই। বানটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখাতে তোমাদের যায়, তাহলে তোমাদেরও অনেক উপকার হবে। দেখো এই অংশের পটলটা দেখো, দেখো এই যে পটলটা এসছে, এই পটলটা কিন্তু অতিরিক্ত বড় করতে হবে, সেই জন্য আমি সার প্রয়োগ করছি, যাতে গাছে পটলটা বড় হয়, প্লাস কিন্তু আমাদের গাছে ফুলের পরিমাণও ইনক্রিজ হয়। আর তোমরা অনেকেই কিন্তু মাচার নিচের অংশ খালি রাখো, নিচের অংশ খালি রাখবে না, এরকম সুতো দিয়ে ঘিরে দেবে। এটা আমাদের পুরুষ ফুলের বেড, এটা কিন্তু পুরুষ ফুলের বেড। চলো বন্ধু, আমি এবার কোন সার দিচ্ছি দেখাবো। দেখো
আমি এখানে দুই ধরনের সারকে প্রয়োগ করছি। একটা দেখতে পাচ্ছ লাল সার আর একটা কালো সার। এই কালো সারের সাথে অনেকেই পরিচিত নেই। এই কালো সার বলতে অনেকেই কিন্তু তোমরা 20-20-13কে কিন্তু বেছে নিয়েছো বা 20-20-13 মনে করছো, কিন্তু না বন্ধু, এটা 20-20-13 না, এটা টিএসপি, টিপিএল সুপার ফসফেট। এর ভিতরে 16% রয়েছে ফসফরাস, 14% রয়েছে সালফার, এছাড়াও অন্য অন্য উপাদান এর ভিতরে বিদ্যমান রয়েছে, যা গাছের ফুলের পরিমাণকে ইনক্রিজ করে এবং অতিরিক্ত ফুল দিতে গাছকে সাহায্য করে, এমনকি ফলের গঠন প্রভৃতি ঠিক রাখতে সাহায্য করে। তাই আমরা টিএসপি ব্যবহার করছি। সাদা টিএসপি ব্যবহার করবেন না, কারণ সাদা টিএসপির ভিতরে অন্য অন্য উপাদানের পরিমাণ কম আছে। তাই কালোটা ব্যবহার করবেন এবং রেজাল্ট দেখবেন। এবং তার সাথে সাথে ব্যবহার করছি আরসিএফের লাল সুফলা। এর ভিতরে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া, ফসফেট ও পটাশ তিনটেই আছে। তাই আমরা কিন্তু আলাদা করে ইউরিয়া এবং পটাশ নিইনি। তাই বাংলাদেশের যে সমস্ত বন্ধু রয়েছেন তারা ইউরিয়া এবং পটাশ হালকা পরিমাণে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তবে আমরা কিন্তু টিএসপি ভিন্নধর্মী সার ব্যবহার করছি। অনেক চাষি বর্তমানে পটলের জমির ক্ষেত্রে টিএসপি ব্যবহার করতে চায় না। যখনই দেখবেন আপনার গাছের ফুলের পরিমাণ কম এবং গাছগুলির ডোগ অতিরিক্ত চিকন হচ্ছে, তখনই আপনারা যে কোনো দানাদার সারের সাথে মিশ্রিত করে টিএসপিকে ব্যবহার করবেন। আর মাঝে সাথে কিন্তু যে কোনো সারের সাথে মিশ্রিত করে দানাদার সার সুফলা 14-35-এর সাথে হালকা হালকা পরিমাণে ইউরিয়াও দেবেন। কারণ গাছের নাইট্রোজেন যে ইউরিয়া আমরা 14-35 বা সুফলা থেকে যেটা পেয়ে থাকি, তার থেকে ইউরিয়া থেকে বেশি পরিমাণে 46% নাইট্রোজেন যা গাছের দরকার রয়েছে। তাই মাঝে সাথেও কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তাই আমরা বর্তমানে এই খাদ্য ব্যবহার করছি। তাই আপনিও কিন্তু ব্যবহার করবেন গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে। তাই বর্তমানে পটলের জমির ক্ষেত্রে আমরা কোন খাদ্য ব্যবহার করব, কিভাবে ব্যবহার করছি, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে কিন্তু আলোচনা করে দিলাম। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে আমাদের সাথে থেকো।